এই ভিডিওতে আমরা আলোচনা করব পাইথনের ডেটা টাইপ নিয়ে। ডেটা টাইপ হচ্ছে ডেটার ধরন বা তথ্যের ধরন। আমরা যখন প্রোগ্রামিং করি তখন আমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করি। এর মধ্যে সবথেকে কমন দুইটি ডেটা টাইপ হচ্ছে নাম্বার ডেটা টাইপ এবং টেক্সট ডেটা টাইপ। নাম্বার হচ্ছে যে কোনো সংখ্যা, যেমন 1 2 3 4, এগুলো হচ্ছে নাম্বার ডেটা টাইপ, এবং যে কোনো মেসেজ সেটা হচ্ছে টেক্সট ডেটা টাইপ, যার ভিতরে অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার থাকে, যেমন ABC, এগুলো হচ্ছে টেক্সট ডেটা টাইপ। এই ডেটা টাইপগুলো ছাড়াও প্রোগ্রামিং এ আরো অনেক ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়, এবং পাইথনে কোন কোন ডেটা টাইপ আমরা ব্যবহার করতে পারি বা আমাদের ব্যবহার করা প্রয়োজন হবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা পাইথনের যতগুলো পসিবল ডেটা টাইপ রয়েছে সবগুলো আমরা এখানে লিস্ট করেছি। তো এখান থেকে আমরা আজকে নিউমেরিক ডেটা টাইপ, টেক্সট ডেটা টাইপ, নান ডেটা টাইপ এবং বুলিয়ান ডেটা টাইপ নিয়ে আলোচনা করব, এবং অবশিষ্ট যে ডেটা টাইপ গুলো থাকবে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো প্রথমে আসি নিউমেরিক ডেটা টাইপে। নিউমেরিক ডেটা টাইপ মূলত নাম্বার ডেটা টাইপ, যেটা আমরা একটু আগেই বললাম। নিউমেরিক ডেটা টাইপের আন্ডারে আবার আমরা দেখছি দুই ধরনের ডেটা টাইপ আছে। একটা হচ্ছে ইন্টেজার ডেটা টাইপ, যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্ট, এবং এই ইন্টেজার ডেটা টাইপ হচ্ছে পিওর নাম্বার, যেমন এখানে 10 200 বা 12, এই ধরনের পিওর নাম্বারকে বলা হয় ইন্টিজার ডেটা টাইপ বা সংক্ষেপে ইন্ট ডেটা টাইপ। এট দ্য সেম টাইম এখানে আমরা আরেক ধরনের ডেটা টাইপ দেখছি, সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এবং এটাকে বলা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ, এবং এটা হচ্ছে মূলত দশমিক সংখ্যা। তার মানে আমরা বুঝতে পারলাম পাইথনে কোনো পিওর নাম্বারকে বলা হয় ইন্টিজার ডেটা টাইপ বা ইন্ট ডেটা টাইপ, এবং কোনো দশমিক সংখ্যাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ফ্লোট ডেটা টাইপ। দ্বিতীয় যে ডেটা টাইপটা আমরা এখানে দেখছি সেটা হচ্ছে টেক্সট ডেটা টাইপ। প্রোগ্রামিং এ টেক্সট ডেটা টাইপকে বলা হয় স্ট্রিং, এবং এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে str। আমরা এখানে দেখছি একটা এক্সাম্পল হিসেবে হ্যালো ওয়ার্ল্ড একটা মেসেজ আমরা নিয়েছি, এবং এইটাই কিন্তু হচ্ছে টেক্সট ডেটা টাইপ বা স্ট্রিং ডেটা টাইপ অথবা str। এখানে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, আমরা যখন নাম্বার লিখেছি তখন কিন্তু এখানে আমরা দুই পাশে কোটেশন দেই নাই, বাট যখন আমরা একটা টেক্সট ডেটা টাইপ লিখেছি তখন দুই পাশে দুইটা কোটেশন দিয়ে দিয়েছি। এটা কিন্তু পাইথনে দেওয়াটা বাধ্যতামূলক। সো আমরা যদি কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি, প্রথমে আমরা নাম্বারের এক্সাম্পল দেখবো। আমরা এখানে বললাম নাম্বার 1 ইকুয়াল 10, তাহলে এটা একটা নাম্বার ডেটা টাইপ। এই নাম্বার 1 ভেরিয়েবলের ভিতরে আমরা যে ধরনের ডেটা রাখছি সেটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার বা ইন্ট ডেটা টাইপ। আবার যদি আমরা দেখি নাম্বার 2 ইকুয়াল 10.5, এটা কিন্তু আবার একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ফ্লোট ডেটা টাইপ। এর মানে হচ্ছে নাম্বার 1 ভেরিয়েবলের ভিতরে রাখছি আমরা ইন্টিজার ডেটা, এবং নাম্বার 2 এর ভিতরে রাখছি আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ফ্লোট ডেটা। এইগুলো যদি আমরা প্রিন্ট করি নাম্বার 1 এবং আরেকবার প্রিন্ট করি যদি নাম্বার 2, এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করি তাহলে আমরা দেখব প্রথম প্রিন্টের জন্য আসছে 10 এবং দ্বিতীয় প্রিন্টের জন্য আসছে 10.5। তার মানে এটা হচ্ছে ইন্টিজার ডেটা এবং এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোট ডেটা। প্রিন্ট ফাংশনের ব্যাপারে আমরা নতুন ছোট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা এই যে দুইটা প্রিন্টের ভিতরে নাম্বার 1 এবং নাম্বার 2 প্রিন্ট করেছি, আমরা চাইলে একটা প্রিন্টের মধ্যেই দুইটা ভেরিয়েবলকে প্রিন্ট করতে পারতাম, এবং তার জন্য আমাদেরকে এখানে কমা দিয়ে আর একটা ভেরিয়েবলের নাম আমরা লিখতে পারতাম। তাহলে এই একটা প্রিন্টের মধ্যে আমরা দুইটা ভেরিয়েবলকে প্রিন্ট করলাম, এবং এটা যদি আমরা রান করি তাহলে আমরা পাশাপাশি দুইটা ভেরিয়েবলের আউটপুট পাবো, এই যে 10 and 10.5। তাহলে ছোট এই বিষয়টা তোমরা মাথায় রাখবা যে একটা প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা চাইলেই কমা দিয়ে দিয়ে মাল্টিপল ভেরিয়েবলের মান আমরা দেখাতে পারি বা কনসোলে আউটপুট করতে পারি। নেক্সট যে ডেটা টাইপ সেটা হচ্ছে টেক্সট ডেটা টাইপ, এবং এটাকে বলা হয় স্ট্রিং এবং সংক্ষেপে বলা হয় str। সো এখানে আমরা এক্সাম্পল হিসেবে হ্যালো ওয়ার্ল্ড কে নিয়েছি, এবং আমরা যদি এটা প্রিন্টের মাধ্যমে দেখাতে চাই একটা ভেরিয়েবলের ভিতরে রেখে, সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম মেসেজ, এবং মেসেজের ভিতরে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এখানে লক্ষ্য করো আমরা আগেই বলেছিলাম যে নাম্বার ডেটা টাইপ যখন লিখবা তখন তোমাকে কোনো কোটেশন দেওয়া লাগবে না, বাট টেক্সট ডেটা টাইপ লিখতে হলে অবশ্যই তোমাকে কোটেশন দিতে হবে। এখন আমি যদি কোটেশন না দেই তাহলে কি হবে? এখানে দেখো একটা ইরর বা একটা আন্ডারলাইন আসছে, যেটা কিনা আমাদেরকে ভুল ইন্ডিকেট করতেছে বা ভুল সিনট্যাক্স ইন্ডিকেট করতেছে। সো এখন যদি আমি এই প্রোগ্রাম ফাইলটাকে রান করি তাহলে আমাদের এই প্রোগ্রাম ফাইলটা কিন্তু রান হবে না, একটা ইরর আমাদের কাছে আসবে। ইরোটা হচ্ছে সিনট্যাক্স ইরর, ইনভ্যালিড সিনট্যাক্স। তার মানে আমরা কোনো টেক্সট ডেটাকে অবশ্যই কোটেশন দিয়ে লিখতে হবে, অন্যথায় আমাদের প্রোগ্রামটা রান করবে না। তাহলে সহজেই আমরা এখানে দুই পাশে কোটেশন যদি দিয়ে দেই এবং এই মেসেজটাকে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট মেসেজ, এবং এটাকে যদি আমরা রান করি তাহলে দেখব
এই 2 নাম্বার প্রিন্টের জন্য আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড পেয়েছি। পরবর্তী ডেটা টাইপ হচ্ছে নান ডেটা টাইপ। নান ডেটা টাইপটা আবার কি? মনে করো পাইথনে তুমি একটা ভেরিয়েবল বানাতে চাও যার ভিতরে ইনিশিয়ালি তুমি কোনো মান রাখতে চাও না, বাট ওই কন্টেনারটা তোমার বানানোটা জরুরি। তো সেক্ষেত্রে তুমি ওই কন্টেনারের ভিতরে ইনিশিয়াল মানটা তুমি নান রাখতে পারো। এই নান রাখার মানে হচ্ছে ওই ভেরিয়েবলের ভিতরে কোনো মান নাই বা ভেরিয়েবলটা এমটি, বাট ওই ভেরিয়েবলটা কিন্তু এক্সিস্ট করে বা ওই কন্টেনারটা কিন্তু এক্সিস্ট করে। সো আমরা যদি এখানে বলি যে কন্টেইনার সমান কন্টেইনার ইকুয়াল নান, এর মানে হচ্ছে কন্টেইনার নামে একটা ভেরিয়েবল ঠিকই আছে কিন্তু এর ভিতরে কোনো মান নাই বা এর ভিতরে নাল, অর্থাৎ কন্টেইনার নামে একটা ভেরিয়েবল ঠিকই আছে বাট এর ভিতরে কোনো ভ্যালিউ নাই। এই নানটা কিন্তু সেই জিনিসটাই ইন্ডিকেট করতেছে। এবং এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা দেখব কন্টেইনার, এটা যদি রান করি তাহলে আমরা এখানে দেখব আউটপুটে নান আসতেছে। এর মানে হচ্ছে এখানে কোনো ভ্যালিউ নাই। নান ডেটা টাইপ আর একটা কাজে ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে মনে করো কন্টেনারের ভিতরে ইনিশিয়ালি একটা মান ছিল 100, এই 100 মানটা কিন্তু কন্টেনারের ভিতরে এখন আছে। তুমি কোনো সার্টেন টাইমে তোমার প্রোগ্রামিং করার স্বার্থে তুমি এই ভ্যালুটাকে ভ্যানিশ করে দিতে চাও বা এই ভ্যালুটাকে মুছে দিতে চাও এবং এর পরিবর্তে তুমি এই ভেরিয়েবলের ভিতরে কোনো কিছু রাখতে চাও না বা ভেরিয়েবলটা খালি করে দিতে চাও। এই ক্ষেত্রে তুমি এই পরের লাইনে এসে কিন্তু বলতে পারো কন্টেইনার ইকুয়াল নান। এর মানে হচ্ছে আগে কন্টেনারের মান ছিল 100, এখন কন্টেনারের মান হচ্ছে নান, অর্থাৎ কিছুই নাই। এখন যদি আমি এটা প্রিন্ট করি তাহলে আমরা সেম নানটাই দেখব। নান ডেটা টাইপ নিয়ে আমরা আরো বিস্তারিত পরে আলোচনা করব। এখন শুধুমাত্র আমাদের জেনে রাখতে হবে যে নান ডেটা টাইপ নামে একটা ডেটা টাইপ পাইথনে আছে যেটা আমরা ইউজ করতে পারি কোনো কন্টেনারের ভিতরে মান খালি করার জন্য বা কোনো একটা কন্টেনার বানানোর জন্য যার ভিতরে আমরা ইনিশিয়ালি এমটি রাখবো বা কোনো ভ্যালু রাখবো না। নেক্সট যে ডেটা টাইপ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপের একটি মাত্র ডেটা টাইপ আছে যার নাম হচ্ছে বুল। বুলিয়ান ডেটা টাইপের মধ্যে সর্বোচ্চ দুইটা ভ্যালু থাকতে পারে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। ট্রু যেটা সেটা হচ্ছে সত্যি এবং ফলস সেটা হচ্ছে মিথ্যা। তার মানে বুলিয়ান ডেটা টাইপের মধ্যে সর্বোচ্চ পসিবল দুইটা ভ্যালু আমরা রাখতে পারি, তার মধ্যে একটা হচ্ছে সত্য বা ট্রু আর একটা হচ্ছে মিথ্যা বা ফলস। সো আমরা যদি এখানে ফর এক্সাম্পল দেখতে চাই যে সাপোজ কোনো একটা ব্যক্তির ব্যাপারে আমরা যদি বলি ইজ ম্যারিড ইকুয়াল ট্রু, এই যে আমরা ইজ ম্যারিড এই একটা ভেরিয়েবলের ভিতরে আমরা ট্রু রাখলাম, তার মানে কোনো একটা ব্যক্তির ক্ষেত্রে আমরা তাকে ফ্ল্যাগ দিয়ে দিতে পারি বা তার ব্যাপারে বলতে পারি যে সেই ব্যক্তিটা ইজ ম্যারিড, সে কি বিবাহিত নাকি অবিবাহিত। যদি আমরা এখানে রাখি ট্রু তাহলে এটাকে ইন্ডিকেট করতেছে হ্যাঁ লোকটা বিবাহিত বা পার্সনটা বিবাহিত। যদি আমরা এখানে রাখি ফলস তাহলে এটা ইন্ডিকেট করে ব্যক্তিটি বিবাহিত না বা অবিবাহিত। সো এইভাবে কিন্তু আমরা ট্রু ফলস কিন্তু একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি। এই ট্রু ফলস নিয়ে পরবর্তী এপিসোডগুলোতে আমাদের এক্সটেন্ডেড ভাবে আলোচনা করার প্রয়োজন হবে বা এর ব্যবহারটা এক্সটেন্ডেড হবে। সো আমরা তখনই আসলে এই ট্রু ফলস এর বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হব। সো এটাও যদি আমরা প্রিন্ট করি প্রিন্ট ইজ ম্যারিড, তাহলে আমরা যদি এটা রান করি তাহলে আমরা দেখব লাস্টে এসে ফলস আমাদেরকে প্রিন্ট করে দিছে। আমরা যদি এর ভিতরে ট্রু রাখতাম, এর ভিতরে যদি ট্রু রাখতাম তাহলে এটা হতো ট্রু। তাহলে যদি এই ভিডিওর আমরা সামারি করি, আমরা এই ভিডিওতে কতগুলা ডেটা টাইপ শিখেছি তার মধ্যে হচ্ছে নিউমেরিক ডেটা টাইপ। নিউমেরিক ডেটা টাইপ আবার দুই রকম, ইন্টিজার এবং ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এবং দেন আমরা যে ডেটা টাইপটা শিখেছি সেটা হচ্ছে টেক্সট ডেটা টাইপ, যেটাকে আমরা প্রোগ্রামিং এ স্ট্রিং বলি এবং সংক্ষিপ্ত এসটিআর। টেক্সট ডেটা লিখতে গেলে অবশ্যই আমাদের দুই পাশে কোটেশন দিতে হয় বাট নাম্বারে দিতে হয় না। দেন আমরা শিখেছি নান ডেটা টাইপ, এবং এই নান ডেটা টাইপ হচ্ছে আমরা কোনো কন্টেইনার বা কোনো ভেরিয়েবলের মানকে ভ্যানিশ করে দিতে পারি, আবার ইনিশিয়ালি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি কোনো মান ছাড়াই। কোনো মান ছাড়া যদি আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদের সেই ভেরিয়েবলের ভিতরে নান দিয়ে দিতে হয়। দেন আমরা শিখেছি হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ, যেটা কিনা সত্য এবং মিথ্যাকে রিপ্রেজেন্ট করে, এবং এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে এক্সটেন্ডেড ভাবে আলোচনা করব। তো আপাতত তোমাকে জেনে রাখতে হবে যে কোনটা ইন্টিজার ডেটা বা কোনটা ফ্লোটিং পয়েন্ট ডেটা অথবা কোনটা স্ট্রিং ডেটা, এই জিনিসগুলো তোমাকে আইডেন্টিফাই করা শিখতে হবে, কারণ এইগুলা নিয়ে আমরা মূলত পরে প্রোগ্রামিং গুলা করব। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে 10 এটা কি ধরনের ডেটা, তোমাকে বলতে হবে এটা ইন্টিজার ডেটা, অথবা তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় হ্যালো ওয়ার্ল্ড এটা কি ধরনের ডেটা, তাহলে তোমাকে বলতে হবে এটা হচ্ছে স্ট্রিং ডেটা। এইভাবে তোমাকে এই ডেটা টাইপগুলো চিনে রাখতে হবে, বিকজ এই ডেটা টাইপগুলো দিয়ে আমরা এক্সটেন্ডেড ভাবে প্রোগ্রামিং করব নেক্সট এপিসোডগুলোতে।
সো সবাই বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করো এই ক্লাসটা, তাহলে নেক্সট এপিসোডগুলো আরো ভালো করতে পারবা।